ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজনৈতিক উত্তেজনা কোচবিহারে। তৃণমূলের যুব সভাপতিকে ধারালো অস্ত্রের কোপ, কাঠগড়ায় স্থানীয় বিজেপি নেতৃত্বরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দিনাহাটা মহকুমার ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েত এলাকায়। যখন তৃণমূলের যুব নেতা সায়ন চক্রবর্তী হাসপাতালে চিকিৎসাধীন, যদিও নিজেদের ওপরে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আখ্যা দিয়েছে তারা। আর পরিমল বর্মন ভিলেজ 1-এর অঞ্চলে কি পদে আছে? ভালো পদেই আছে বিজেপির। ওর ভাই প্রদীপ বর্মন আর দীপেন চক্রবর্তীর শালা। আমি বাড়িতে আসতেছিলাম, আমাকে তলোয়ার দিয়ে আমার পেটে পানে মারার চেষ্টা করছে। আমি তৃণমূল কংগ্রেস করি, এই কারণে আমাকে চক্রান্ত করে মারার চেষ্টা হয়েছে, আমাকে মেরে ফেলানোর চক্রান্ত। যারা মারছে তারা কি বিজেপির? হ্যাঁ, বিজেপি করে। বিজেপি পদে আছে, অঞ্চল সভাপতি, অঞ্চলের কনভেনার ওরা আছে। কি নাম বললেন ওদের? কি নাম বললেন? আমার যদি কিছু হয় এরা দায়ী থাকবে। কি নাম বললেন ওদের? দীপেন চক্রবর্তী, পরিমল বর্মন, তার ভাইয়ের নাম প্রদীপ বর্মন। আপনি তৃণমূলের কোনো পদে আছেন কি? হ্যাঁ, আমি আমার বুথের যুব সভাপতি। কি নাম আপনার? সায়ন চক্রবর্তী। কোন অঞ্চল? ভিলেজ 2 আমার অঞ্চল। কত নম্বর বুথ? কি? কত নাম্বার বুথ? 277। পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কারণ দিনহাটা বিজেপি করা যাবে না, বিজেপির কোনো কার্যকর্তা কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না, এই নিদান দিয়ে রেখেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সামনে বিধানসভা নির্বাচন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নেক নজরে কে আসবে এ নিয়েই চলছে প্রতিযোগিতা। তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এবং ভোটের বাজারে কে কত কামাই করবে তারও প্রতিযোগিতা চলছে। এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যত কাছে আসবে সে তত বেশি কামাই করবে, এই নিয়েই চলছে বোমা বন্দুকের রাজনীতি। এবং সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ বিজেপির দিকে তুলেছে। আমরা মনে করি যে এগুলো আরও বাড়বে। ভোটের আবহে কে কত এগিয়ে যেতে পারবে তৃণমূল কংগ্রেসের যেই বেতাজ বাদশার কাছে, এই নিয়ে প্রতিযোগিতা। স্বাভাবিকভাবেই এই বন্দুকের রাজনীতি, গুলির রাজনীতি, ছুরির রাজনীতি, মারপিটের রাজনীতি নিজেদের মধ্যে চরম আকারে পৌঁছবে। 26শে বিধানসভা নির্বাচন শুধু দিনহাটা নয়, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিসর্জন হচ্ছে।